একটা রান্না আছে যেটা দেখতে যেমন সাদা, স্বাদে কিন্তু ঠিক যেন কাশ্মীরের মেঘে মোড়া পাহাড়ি সকালের মতো শান্ত। ধোয়া ওঠা গরম লুচির সঙ্গে খেলে একেবারে মন ভরিয়ে দেয়। আজকেই সেই কাশ্মীরি সাদা আলুর দম রান্না করব, বাট উইথ আ টুইস্ট অফ বেঙ্গলি warmth। হ্যালো বন্ধুরা, আমি অন্বেষা, তোমাদের রান্নার সঙ্গী। এই চ্যানেলে আমরা খুঁজে নিই সেই সব রেসিপি যেগুলোর পেছনে লুকিয়ে থাকে গল্প, সংস্কৃতি আর ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি কাশ্মীর থেকে আসা একটা খুব ইউনিক রেসিপি, কাশ্মীরি সাদা আলুর দম। কিন্তু এটা লাল দম নয়, এখানে মশলা কম, দইয়ের ব্যালেন্সে তৈরি অসাধারণ রান্না। আমি যখন ছোট ছিলাম একটা শীতে দাদু বাড়ি গিয়েছিলাম। দাদুর এক পুরনো বন্ধু ছিলেন কাশ্মীর থেকে আসা। উনি একদিন দুপুরবেলা একটা রান্না করলেন, সাদা মশলা কম, তবু এত সুন্দর গন্ধ আর স্বাদ। তখন প্রথম খেয়েছিলাম এই সাদা আলুর দম, সেই স্বাদ আজও ভুলিনি। আজ আমি আপনাকে দেখাবো সেই সাদা কাশ্মীরি আলুর দম, যা তৈরি করতে অত্যন্ত কম সময় লাগে এবং কম উপকরণে ঝটপট আমরা তৈরি করতে পারি। এটা খেতে বিয়ের বাড়ির একদম সাদা কাশ্মীরি আলুর দমের মতো। আপনারা লুচি, পোলাও যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন। আমি এখানে ৬টা আলু ব্যবহার করেছি। একটা আলুকে ৪ টুকরো করে কেটেছি। কেটে ভালো করে ধুয়ে আমি প্রেসারে জল দিয়ে এটাকে ১০ থেকে ১৫ মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এবার আমি মিক্সিং বোলে কিছুটা গোটা কাজু দিলাম, চারমগজ দিয়েছি, পোস্ত বাটা দিলাম, দিয়ে শুকনো ঘুরিয়ে নেব, আর একটু কিশমিশও দেব। দিয়ে এটাকে জল দেবেন না, শুকনো আমি একটু ঘুরিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দেব ১ ইঞ্চি আদা টুকরো টুকরো করে কাটা এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে ৪টে ব্যবহার করেছি, আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এবার এটাতে জল দিয়ে মিক্সিটা আবার ঘুরিয়ে নেব এবং একটা স্মুথ পেস্ট আমি তৈরি করব। আলুগুলো দেখছেন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্যানে ৩ চামচ আমি তেল দিয়ে আমি ওই সেদ্ধ আলুগুলো ৫ থেকে ৭ মিনিটের জন্য জোর আঁচে এপিট ওপিট করে আমি ভেজে নেব। আলুগুলো দেখছেন খুব বেশি ভাজা হবে না, একটু লাল লাল করে আমি ভেজে নেব। এই কাশ্মীরি আলুর দম আপনারা যে কোনো অকেশনে লুচি, পরোটা বা পোলাওয়ের সাথে খেতে পারেন। আপনারা ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার অল্প ভেজেছি, আমি খুব বেশি ভাজিনি। আলুগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি কিছুটা ফোড়ন দেব, সেটা হচ্ছে ১ চামচ জিরে ফোড়ন দেব, তার সাথে ২টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে ২ থেকে ৩ মিনিটে জোর আঁচে আমি নেড়ে চেড়ে নেব। এবার ওর মধ্যেই আমি দেব গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। আমি পরিমাপটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন ওখান থেকে। এবার এটা ২ থেকে ৩ মিনিটের জন্য আবার জোর আঁচে কিছুটা নেড়ে চেড়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব এবং এর মধ্যে খেয়াল রাখবো যে আঁচটা যেন কমানো থাকে, না হলে নিচে ধরে যাবে। আর বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। একটু জল জলে রাখতে হবে, না হলে পরের দিকে আলুর দমে মশলাটা টেনে নেবে। এবার আমি এর মধ্যে যে আলুগুলো ভেজেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দেব এবং আস্তে আস্তে ফুটতে দেব। ফুটে গেলে এর মধ্যে আঁচটা আমি কমিয়ে দেব এবং স্বাদ মতো নুন দেব, আর ১ চামচ আমি চিনি দেব। চিনি দিয়ে ভালো মতো সবগুলো একসাথে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এবার আলুগুলোকে একটু সেদ্ধ হতে দিতে হবে, কুকড হতে দিতে হবে। সেই জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে দেব আর ১০ মিনিটের জন্য আঁচটাকে আমি কমিয়ে দেব। ১০ মিনিট পর ঢাকনাটা খুলব। ঢাকনাটা খুলে দেখব যে কিছুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তখন আমি ২ চামচ ফ্যাটানো টক দই, যেটা আমি আগে ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব এবং দিয়ে দেব ১ চামচ ঘরে ঘোরানো গোটা জিরে। মিক্সিতেই আমি জিরে ঘুরিয়ে রাখি, জিরে ধনে সব কিছুই আমি গোটা মশলা বাজার থেকে কিনে মিক্সিতে ঘুরিয়ে রাখাই পছন্দ করি। বাইরের গুঁড়ো মশলা আমি ব্যবহার করি না, আপনারা চাইলে বাইরের গুঁড়ো মশলা ব্যবহার করতে পারবেন। এবার আমি আঁচটা কমিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। ৫ থেকে ৭ মিনিটের জন্য ঢাকনাটা আবার খুলে নিলাম এবং নিচটা যেন না লেগে যায় সেই জন্য আমি আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখবেন অলমোস্ট আমাদের প্রায় হয়েই এসেছে। এবার গা মাখা মাখা হয়ে গেলে
আমি এটাকে নামিয়ে নেব। এবং এটা আমাদের দেখছেন এবার পুরো রেডি হয়ে গেছে লুচি, পরোটা বা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য। আপনারা সত্যি ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। এই রইলো আমাদের কাশ্মীরি সাদা আলুর দম। এটা খেলে বুঝে যাবেন মশলা না দিয়েও কিভাবে স্বাদে মন জয় করা যায়। সাদা হয়তো, কিন্তু একেবারে নিরাশ না। এই রান্নায় আছে শান্তি, আছে গল্প, আছে ভালোবাসা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।